Na 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 Subhanallah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল নবীদের উপর। সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের সামনে ব্রয়লার মুরগি নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে ব্রয়লারের যে বাচ্চাগুলা এগুলো তোলা হয়েছে। এই বাচ্চাগুলোর বয়স একদিন। আপনাদেরকে আমি কাছে থেকে দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন। বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ এবং সম্পূর্ণরূপে কোয়ালিটি সম্পন্ন। এই বাচ্চাগুলোর আজকের ওজন হচ্ছে আপনার 47 গ্রাম, অ্যাভারেজে 47 গ্রাম ওজনের বাচ্চা এখানে উঠানো হয়েছে। তো ব্রয়লার পালনে কি কি করণীয় এবং ফার্মটা কিভাবে করতে হবে সেই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, এই ফার্মের টেম্পারেচারটা কেমন চলুন সেটা আপনাদের দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যানালগ টেম্পারেচারটা ঘুরতেছে। তো টেম্পারেচার মিটারটার প্রতি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এর সেলসিয়াসটা কত আছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্তমানে রানিং আছে। তো 34 বর্তমানে একদিন বয়সের বাচ্চা 34, 35 বা 36 এরকম ডিগ্রিতে রাখলেই এনাফ। তো ভিউয়ার্স, কিছুদিন আগে আমি একটি ফার্মের পরে ভিডিও আপলোড করেছিলাম। আপনারা যদি দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে ফার্ম ম্যানেজমেন্টটা কিভাবে হয় বা কী ধরনের ফার্মটা হয় সেই সব বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সেখানে বলছিলাম যে কিছুদিন পরে ফার্মে বাচ্চা উঠবে ইনশাআল্লাহ। তো আজকে সেই বাচ্চা আপনাদের সামনে দেখাচ্ছি। এই বাচ্চাগুলো গতকাল রাত্রে ফার্মে উঠছে। তো ফার্মটা আলহামদুলিল্লাহ রেডি এবং এখানে আপনার বাচ্চা তোলা হচ্ছে। তো ভিউয়ার্স, একটা ফার্মে কি কি আসবাবপত্র থাকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে এই যে আপনার পানির পাত্র, খাবারের পাত্র, এরপরে হচ্ছে আপনার উপরের যেই হোবার, ব্রুডার হোবার, এগুলো সব কিছুই এখানে সরঞ্জাম রাখা হয়েছে। এগুলো সব এই ফার্মের জন্য আনা হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি যে কোনটা কিসের সাথে জয়েন করা লাগে। আপনারা যদি লক্ষ্য করেন খাবারের পাত্রটা আপনার কিভাবে লাগাতে হয়। এরপরে আছে আপনার ওই যে নিচে খাবারের পাত্র বাচ্চাগুলোর জন্য, যখন বাচ্চারা ছোট থাকে এই খাবার পাত্র তারা কিভাবে খাবার খায় এই পাত্রগুলো থেকে। এবং তাদেরকে পানির পাত্র দেওয়া হয়েছে আপনার ছোট যেই পট আছে সেটা দিয়ে, ছোট পানির পাত্র দিয়ে। এখানে দেখেন ব্রুডার হোবার, এগুলো এক্সট্রা করে রাখা হয়েছে অর্থাৎ বৃষ্টি।
ভিউয়ার্স, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমরা এই ফার্মে এই পেপারের নিচে আমরা ধানের যে চিটা আছে এগুলো দিয়েছি। এগুলো মোটামুটি 1 ইঞ্চি পুরুত্বের দিতে হয়। এই চিটার উপরেই পেপার বিছিয়ে দিতে হয়। বাচ্চারা বুড়াকালীন এই পেপার দিতে হয়। বাচ্চারা পেপারের মধ্যে খাবার ছিটিয়ে দেওয়া লাগে। পেপার ছাড়াও বাচ্চাও তারা খাবার খায়। ভিউয়ার্স, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই খামারের ভিতরে পানির পাত্র মোটামুটি অনেকগুলো পানির পাত্র ব্যবহার করা হয়েছে। এরপর খাবারের পাত্র প্রতিটা পানির পাত্রের সাথেই আছে। আর এখানে বাচ্চার পরিমাণ হচ্ছে 1500, অর্থাৎ 1500 পিস বাচ্চা এই ব্রুডারের মধ্যে আছে। এখানে আপনার ব্রুডার হোবার ব্যবহার করা হয়েছে 5টি। এর মধ্যে একটিতে আপনার চুলা আর বাকি 4টাতে আপনার লাইট দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করলে বাচ্চাগুলা এবং এই ব্রুডারের যে ব্যবস্থাপনা সেগুলো আপনারা দেখতে পাবেন। سبحان তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ফার্মটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর কোনো কিছু জানার থাকলে বা জানানোর থাকলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর কারো যদি কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমার যথাযথ চেষ্টা করব আপনাদের সে পরামর্শ দেওয়ার জন্য। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।